পৃথিবীতে আজকে ভালো যারা নেতা, এই সমস্ত নেতাদের দোষ কয়ে কয়ে মিথ্যা অপবাদ দিয়ে ভালো নেতাদের জেলের মধ্যে রাখছে কি রাখে না? কথা বলা রাখছে কি রাখছে না? ও আমার ভাইয়েরা, 50টিরও বেশি দেশে 50 বছরের বেশি সময় ধরে যেই আল্লামা বাংলাদেশের জমিনে তাফসীর করে গেলেন, মানুষকে ভালো রাস্তা দেখিয়ে গেলেন, আর সেই আল্লামাকে বিনা দোষে প্রায় 10 বছরের মতো শাস্তি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমরা যে সেই সমস্ত নেতাদের আদর্শ অনুসরণ করব, যেই নেতার আদর্শের সাথে বিশ্বনবীর চরিত্র মিলে যাবে, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, সেই মানুষের জন্য হৃদয় থেকে দোয়া আসে, আমরা দোয়া করি আবার যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আল্লামাকে আবার ফিরিয়ে দেন, বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম সেই জামানায় এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা নবী তো এমন লোক, তিনি কি উলঙ্গ হয়ে গোসল করতে পারেন? বলেন। নবী উলঙ্গ হয়ে গোসল করে না। ফেরাউনের লোক সবগুলো যায় সুন্দর করে, যারা তারা উলঙ্গ হয়ে কাপড় খুলে গোসল করে, সেই সময়কার এটা নীতি ছিল। কিন্তু মুসা কাপড় খোলেন না। এলাকাবাসী অপবাদ দিচ্ছে যে মুসার এক সেরে ব্যারাম আছে, মুসার লজ্জাস্থান নাই, অনেক অপবাদ, মিথ্যা অপবাদ দিচ্ছে। যখন হযরত মুসা আলাইহিস সালাম তবুও কি করলেন না? কাপড় খুললেন না, উলঙ্গ হয়ে গোসল করেন না। এই অবস্থা দেখার কারণে এলাকাবাসী যখন অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পবিত্র করলেন তাদের সামনে। কিভাবে সেই ঘটনাটা আমি বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন না? আজকে নতুন নয়, মিথ্যা অপবাদ মুসাকে দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ ঈসাকে দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ নবীকে দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ এই পৃথিবীর প্রায় সমস্ত নবীর উপরে আসছে। কথা কোন ঠিক না? আজকে যে আল্লামার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তার আগে একজন আল্লামা ছিলেন, যে আল্লামার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সেই নবীর জীবন, সেই লোকটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে জানায় দেব, মালিক ইবনে দিনার নামে একজন জবরদস্ত মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক, আলেম ছিলেন। তদানীন্তন সময়ে যখন সেই দেশের প্রেসিডেন্ট ছিল খলিফা, নাম হচ্ছে তার খলিফা মনসুর। সেই মনসুরের জামানায় খলিফা মনসুর যখন বক্তব্য দেয়, দেশের প্রধান মানে প্রাইম মিনিস্টার, সে তার কোনো তেমন দর্শক পাওয়া যায় না। মালিক ইবনে দিনার বক্তব্য দেয়, লক্ষ লক্ষ শ্রোতা এসে ভিড় জমায়, তার তাফসীর শুনে। এটা চিন্তা করে দেখতেছে, খলিফা মনসুরের লোক হয় না, আমি হলাম দেশের এমন বড় নেতা, আমার লোক নাই, আর এইরকম একটা হুজুরের এত লোক হয় মাহফিলে, এটা তো সহ্য করা যায়? কথা কয় না কেন? বুঝুন না আলোচনা? সহ্য করা যায় না। এই চিন্তা করে খলিফা মনসুর মালিক ইবনে দিনারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগায় দিল। অপবাদ কিভাবে দেওয়া যায় খুঁজতেছে, যে তার কোনো অপবাদ পাওয়া যায় কিনা। কিন্তু খুঁজে খুঁজে দেখা গেল তীক্ষ্ণ অভিযান দিয়ে তার উপরে, তার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া গেল না। মালিক ইবনে দিনার একজন বন্ধু পাওয়া গেল, বাল্য বন্ধু। বাল্য বন্ধুকে খুঁজে খুঁজে বলছে, বাল্য বন্ধু রে, আমি তো খলিফা মনসুর, তোর কাছে জানতে চাই, বাল্য বন্ধু, বাল্যকালেও যদি তার কোনো অপরাধ থাকে, অপবাদ থাকে, আমাকে একটু তুই জানা, আমি তোকে টাকা দেব, পয়সা দেব। একটা মিথ্যা অপবাদ দিলে পরে এই হুজুরের অপমান হবে, এই হুজুরের অপমান হলে আমি খলিফা মনসুর বড় শান্তি পাবো। মালিক ইবনে দিনার কি করলেন? মনটা লাগায় শোনেন, কান লাগায় শোনেন। মালিক ইবনে দিনার সেই দিন ওই দেশের মধ্যে এমন একজন মানুষ, বড় একজন মুফতি, মুহাদ্দিস, আলেম মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কোরআনুল কারীমের তাফসীর শুনে। খলিফা মনসুরের চোখে শুল হয়ে গেল। মালিক ইবনে দিনার আগে একটু তার একটা বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। তার বন্ধু বলছেন, মালিক ইবনে দিনার আগে তো মদ খাইতো, মদ পান করতো, মদ পান করার কারণে সে বদমাইশ ছিল, আগে একটু খারাপ চরিত্র ছিল, পরবর্তী ভালো হয়েছে। মালিক ইবনে দিনার লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দেয়, আর বন্ধু তার সামনে গিয়ে বলে, তুই এত বেয়াদব, তুই একটা কত দেখা ভালো মানুষ, আমি তো জানি, আমার সঙ্গে কতদিন তুই মদ পান করেছিস, কত মদ তুই খাইছিস, তুই নামাজ রোজা ঠিক মতো করিস নাই, আজকে তুই বড় বড় লেকচার মারিস, আজকে তুই কোরআনের কথাগুলো মানুষকে বলিস, তাই কি তোকে দেশের মানুষ ভালোবাসবি? আমি তো তোর বন্ধু। মালিক ইবনে দিনারের চক্ষু দিয়ে পানি আসে। লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনতে গেছে,
আর লক্ষ লক্ষ মানুষের সামনে অপমান করছে মালিক ইবনে দিনার কি। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আমার ভক্তবৃন্দ শোনেন, আজকে আমার উপরে যে অপবাদ দেয়া হয়েছে আসলে এইটা মিথ্যা না, এই আমার বন্ধু সত্য কথাটাই বলেছে। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আগে ছিলাম মদখোর, আমি মদ পান করতাম, আমার বন্ধুগুলো ছিল খারাপ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আবার একদিন আমি মদ নিয়ে এসেছি, আমার সন্তান আমাকে কি করলো, মদটা টেবিলের উপরে রাখলাম, আর টেবিলের উপরে রাখার পরে আমার সন্তানটা ওই রমজান মাসে ওই টেবিলের উপর থেকে মদটা নিয়ে আছাড় ভেঙে ভেঙে ফেললো আমার মেয়ে সন্তান। আর বললো, আব্বু সবাই যখন মসজিদে নামাজ পড়তে যায় তুমি কেন মদ খাও? তুমি আব্বু ভালো আব্বু, তুমি নামাজ পড়তে যাও, মদ আর খাইও না। আমি আমার হাতটা উঁচু করে আমার সন্তানের মুখের মধ্যে থাপ্পড় মারলাম। সন্তানটা আমার কাঁদতে কাঁদতে চলে গেল। একটা বছর পার হয়ে গেল, আবার রমজান মাস আসছে, আবার রমজান মাসের মধ্যে আমি মদ আনছি। আমার এই দিনে এক বছর অতিবাহিত হয়েছে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মেয়ে সন্তানটা পৃথিবীতে নাই, আমার সন্তান মারা গেছে। আমার স্ত্রী আবার শুনতে পেলাম, আমার স্ত্রী আবারও দোয়া করতেছে, আল্লাহ রে আমার প্রাণের স্বামী রমজান মাসে রোজা করে না, রমজান মাসে মদ খেয়ে বেড়ায়, নামাজ পড়ে না, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরায় আনো। আমি আবার মদের বোতলটা টেবিলের উপরে রাখলাম, আমি একটু সুন্দর করে শুয়ে পড়েছি বিশ্রাম নেওয়ার জন্য। আর এই সময় আমি স্বপ্ন যুগে দেখি, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, আমি দুনিয়াতে আমি স্বপ্ন দেখছি যে আমি মারা গেছি। আমি স্বপ্নের মধ্যে দেখলাম দৌড়াইতেছি, আমি স্বপ্নের মধ্যে দৌড়াতে দৌড়াতে পেছন দিকে একটা সাপ এসে আমাকে তাড়া করতেছে। ওই সাপের ভয়ে, লম্বা সাপ, সাপের ভয়ে চলে গেছে একটা পাহাড়ের নিচে। ওই পাহাড়ের মধ্যে, পাহাড়ের নিচে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, দাড়িওয়ালা দাড়ি পাকা মানুষটা বসে আছে। আমি তাকে বললাম, বাঁচাও রে, আমি তো আমার কাছে, আমি তোমার কাছ থেকে আশ্রয় চাই, এই সাপ থেকে আমাকে বাঁচাও। ওই দাড়িওয়ালা মানুষ বলছেন, আমি তোমাকে বাঁচাতে পারবো না, আমার শক্তি নাই, সামনের দিকে উঁচু পাহাড় আছে, পাহাড়ের দিকে এগিয়ে যাও। লোকটা আমাকে পাহাড় দেখাইলো, আমি পাহাড়ের দিকে, উঁচু পাহাড়ের দিকে এগিয়ে গেছি। উঁচু পাহাড়ের দিকে যেয়ে দেখি বাম পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, ডান পাশে আমার একটা ছোট্ট মেয়ে ওই যে মারা গেছে। আমি দেখতে পেলাম আমার মেয়ে বাগানের মধ্যে খেলাধুলা করছে, আমার মেয়ে আমাকে ডাকতেছে, আর পেছন দিকে সাপ আমাকে তাড়া করছে, পেছন দিকে আমাকে সাপ তাড়া করছে। আর এই সময় আমার মেয়ে আমাকে ডান হাত দিয়ে আমার হাতটা ধরেছে, আর পেছন দিকে যে সাপটা আমাকে সবল মারার জন্য আসছে, ওই সাপটাকে আমার মেয়ে বাম হাত দিয়ে থাপ্পড় মেরেছে, আর সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ওই সাপটা পড়ে মারা গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমটা আমার ভেঙে গেল। আমার মেয়ের কথা আমার মনে হয়ে ভালোবাসা জন্ম নিল। একটা বছর আগে আমার মেয়ে মরে গেছে, এই মদের বোতলটা আছাড় মেরে ফেলে দেওয়ার কারণে থাপ্পড় মারছিলাম আমার মেয়েকে, সেই মেয়ে আর আমার নাই। এই সময় মদের বোতলটা জানালা দিয়ে আমি ফেললাম, ফেলে দেওয়ার পরে আমি চিন্তা করলাম আমি আর মদ খাবো না, আমি আর কোনোদিন মদ খাবো না। ভালো হওয়ার রাস্তা যে দেখতে পেলাম আমি আস্তে আস্তে করে চলে গিয়েছি। আমি ওই জায়গায় জবরদস্ত একজন আলেমের কাছে গেলাম, আলেমকে প্রশ্ন করলাম, আলেম রে আমার এই স্বপ্নের কারণ কি আপনি আমাকে একটু জানিয়ে দেন। বলে, প্রথম তুমি দেখেছো একটা সাপ, ওইটা ছিল তোমার হায়াত, ওই হায়াত তোমার শেষ হয়ে যাচ্ছে। তুমি যখন এই তোমার পিছনে পিছনে তাড়া করতেছিল, মৃত্যু হায়াত শেষ হলে মৃত্যু তোমাকে তাড়া করবে, মৃত্যুর নিকটবর্তী হওয়ার পরে ওই সাপ তোমাকে তাড়া করতেছে। তোমার যখন হায়াত শেষ হবে, দুনিয়া থেকে বিদায় হবে, ওই যে একটা বৃদ্ধ মানুষ ছিল, সেইটা হলো তোমার আমল খারাপ হওয়ার কারণে, আমল দুর্বল হওয়ার কারণে তোমাকে মৃত্যু থেকে সে রক্ষা করতে পারে নাই। আর যে বাম পাশে আগুন দেখিয়েছো, মৃত্যু হওয়ার পরে ওইটা ছিল জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনে তুমি চলে যাবে, আর তোমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়তে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু মালিক ইবনে দিনার তুমি শোনো, তোমার ছোট্ট বাচ্চা মারা গেছে, আর ছোট্ট বাচ্চা মারা যাওয়ার কারণে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর জান্নাতের মধ্যে থেকে তোমাকে দেখতে পেয়েছে, তুমি বিপদে পড়েছো। তুমি তো বাবা ওই মেয়েটা হাতটা এগিয়ে দিয়েছে ডান হাত, আর জান্নাতি মেয়ে হওয়ার কারণে ওই ডান হাতটা এগিয়ে দিয়ে তোমাকে সাহায্য করেছে, আর বাম হাত দিয়ে থাপ্পড় মারছে। একটা জান্নাতি মানুষের হাতের মধ্যে শক্তি দেওয়া হবে 40 জন মানুষের শক্তি, এইজন্য বাম হাত দিয়ে থাপ্পড় মারার কারণে ওই সাপটা জাহান্নামের মধ্যে পড়ে গেছে। ও মালিক রে, তোমার মেয়ে তোমাকে সাহায্য করেছে, তুমি যদি ভালো পথে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে জান্নাত দেখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।
এই সময় মালিক ইবনে দিনার বলছে আমি সেই দিন তওবা করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। খালেস দিলে যদি কেউ তওবা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়ে তার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করবেন আর তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খালেস দিলে তওবা করলেন আমি সেই দিন তওবা করলাম আর তওবা করার পর থেকে আমি তাফসীর মাহফিল আলোচনা শুরু করলাম আর ওই যে মদ খাওয়া বন্ধ করেছি সেই দিন থেকে আর একদিন আমি খারাপ কোনো কাজ করে নাই। স্বপ্ন যোগে আমার কাছে রাসূল আসলেন, রাসূল এসে বললেন ও মালিক ইবনে দিনার রে তোর জন্য ছিল জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তোকে মুক্ত করে দিয়া ভালো হবার কারণে তোমাকে জান্নাতের রাস্তা তো তুমি পেয়ে গেছো। আমি রাসূল তোমাকে বলে গেলাম তুমি সুন্দর করে দিনের দাওয়াতটাই দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা সেই দিন মালিক ইবনে দিনারকে বলা হলো, সমস্ত মানুষগুলোকে বললেন মালিক ইবনে দিনার আমি একজন নেতা হবার কারণে আমি একজন মানুষ হবার কারণে আমার বাল্যকালে কিছু ত্রুটি ছিল, দোষ ছিল, আমাকে যদি আপনারা maaf করে দেন তাহলে ভালো হয়, না হলে তো আমি কি করব, আল্লাহর কাছ থেকে আমি তওবা করেছি, maaf চেয়েছি। এলাকাবাসী লক্ষ লক্ষ মানুষ সবাই বলতেছে মালিক ইবনে দিনার রে আমরা সবাই তোমাকে maaf করে দিলাম। বন্ধু বলতেছে বন্ধু আমিও তোমাকে maaf করলাম, আমাকে টাকা দিয়ে সে এই কথাগুলো বলাইছে। সেই সময় মালিক ইবনে দিনার এমন একজন জবরদস্ত আলেম হবার পরেও তার সামান্য ত্রুটি বিচ্যুতি হয়েছিল, কিন্তু আমাদের এমন একজন আল্লামা সিরুনি অভিযান দিয়ে তার পেছন থেকে কোনো দোষ ত্রুটি বের করা যায় না। কথা কোন ঠিক কি না? সেই আমার ভাইয়েরা তাহলে আজকে এই পৃথিবীর জমিনে এই যে অত্যাচার নির্যাতন এই যে দোষ খোঁজা হুজুরের বিরুদ্ধে আজকে নতুন নয়, আগেও ছিল। কথা কোন ঠিক কি না? এই যে দোষ খুঁজতেছে তাহলে আজকে এটা নতুন নয়, এই দোষগুলো আগেও ছিল, এখনো খোঁজা হয়। মাশহুর আর মাকবুল দুটো কি এক জিনিস? মাকবুল আল্লাহর কাছে যারা কবুলকৃত হয়েছে এটাই ভালো না মাশহুর হওয়া ভালো? কিছু বক্তার আলোচনাতে হাজার হাজার দর্শক হয়, হই হই কাণ্ড রই রই ব্যাপার, আম্মা হুজুর আসছে দেখার জন্য যায়, কিন্তু সেই বক্তার কোনো কোয়ালিফিকেশন নাই, কোরআন থেকে কথা বলে না, আজে বাজে কথা বলে মজলিস মাহফিল জমায়ে রাখে। এই সমস্ত বক্তারা যে বক্তাদের শ্রোতা কারা হয়, হাত প্যান্ট পরে আসে, সিগারেট ফালায় দিয়ে মঞ্চে বসে, পেশাব করে এসে চেনটা নাল আর কোন রকম লাগাই মঞ্চে চলে আসে, আসে না নাই? এই মানুষগুলো যদি কোনো বক্তার সম্পর্কে মন্তব্য করে যে বক্তা একটা আসছিল রে ফাটাফাটি, এই মন্তব্য একরকম, আর এই এলাকার কোন আলেম সম্প্রদায় কোন বক্তার সম্পর্কে যদি মন্তব্য করে না, কোরআন থেকে হাদিস থেকে বক্তা খুব সুন্দর আলোচনা করেছে, সেই মন্তব্য একরকম। বলেন তো এই পৃথিবীতে আলেমের মন্তব্য, আলেম কতটুকু হক কথা বলেছে, কোরআন থেকে সহি কথা বলেছে, এই মন্তব্যটা করবে কোন রিকশাওয়ালা না কোন আলেম? ওই আলেম যে মন্তব্য করবে সেটাই হলো শ্রেষ্ঠ মন্তব্য। অতএব সাধারণ কোন মানুষের কাছে ব্যক্তি কোন বক্তা বেশি হাইলাইট না হয়ে যদি সেই মানুষটার কথা শুনে আলেম যদি বলে যে হ্যাঁ এই বক্তা কোরআন হাদিস থেকে কথা বলে, সেইটাই বরং ভালো, সেটা আল্লাহর কাছে প্রিয়, কারণ সে কোরআন থেকে কথা বলছে। কথা বল ঠিক কিনা?